অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ সকলকে মন দিয়ে শোনার জন্য অনুরোধ করা হচ্ছে যে এখন থেকে ডিলিটেড ভোটারদের যে আবেদন এবং ডকুমেন্টস সেগুলো নিজ নিজ এলাকার বিডিও বা এসডিও অফিসে জমা নেওয়া হবে। তাই আপনারা অযথা বারাসাতে গিয়ে এই প্রচণ্ড রোদের মধ্যে এত দূর থেকে গিয়ে কষ্ট না করে আপনাদের এলাকার বিডিও বা এসডিওতে খবর নিন যে ওখানে জমা নিচ্ছে কি না। অবশ্যই সেখানে জমা নেওয়ার কথা, সেই মর্মে কিন্তু ডিএম অফিস থেকে সার্কুলার জারি হয়েছে। তাই আপনারা অবশ্যই আপনাদের নিজ নিজ এলাকার যে বিডিও এবং এসডিও সেই বিডিও এসডিওতে গিয়ে আপনাদের যে আবেদনপত্র এবং সঙ্গে ডকুমেন্টস সেগুলো কিন্তু অবশ্যই জমা করতে পারেন। তাতে আপনাদের দূরত্বটা অনেক কমবে এবং কষ্টটাও কিন্তু অনেকটা কমবে। কারণ ডিইও অফিসে আমি গিয়ে দেখেছি প্রচণ্ড ভিড়, 1 থেকে 1.5 কিলোমিটার লম্বা লাইন। এই রোদের মধ্যে লাইন দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে লাইন টানার পরে কিন্তু আপনাকে ভেতরে 5 তলার উপরে গিয়ে লাইন টেনে জমা দিতে হচ্ছে। সেটা অনেকটা কষ্টদায়ক, অনেকটা দূরত্ব। তাই আপনাদের সুবিধা হবে নিজ নিজ এলাকার যে বিডিও অফিস বা এসডিও অফিস সেখানে আপনারা জমা করুন। এবং সেই সঙ্গে আরেকটা সুযোগ, সেটা হচ্ছে অনলাইনেও কিন্তু আপনারা এই আবেদন করতে পারবেন, সেই মর্মেও কিন্তু সার্কুলার জারি হয়েছে। এবং যারা ফর্ম 6 পূরণ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ওই বিডিও বা এসডিও অফিসে আপনারা জমা করতে পারেন। এক্ষেত্রে আরেকটা, সেটা হচ্ছে বিএলওর কাছেও জমা করা যেতে পারে। এই খবরটি আপনারা সকলের মধ্যে ছড়িয়ে দিন, যাতে করে আপনাদের এলাকায় যারা এরকম ডিলিটেড ভোটার বা ফর্ম 6 পূরণ করার মানুষ রয়েছে তাদের কাছে যাতে বার্তাটি পৌঁছে যায়, তাদের যাতে অযথা হয়রানি না হতে হয়, বারাসাতে গিয়ে ফিরে আসতে না হয়। তাই আপনারা যদি এই খবরটি সকলের মধ্যে ছড়িয়ে দেন তাহলে সকলের উপকার হবে এবং তারা কিন্তু নিজ নিজ এলাকার বিডিও বা এসডিও অফিসে গিয়ে আবেদনপত্র জমা করতে পারবেন। ধন্যবাদ সকলকে। আর একটা কথা, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের যে ডকুমেন্টসগুলো এবং আবেদনপত্রটি পরপর সাজিয়ে নিচে সেলফ অ্যাটাস্টেড করে অবশ্যই বা স্ট্যাপল করে আপনারা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। তাতে আপনাদের সময়টা অনেকটা বেঁচে যাবে। এই যে ফরম্যাটটি সেটা আপনারা ডাউনলোড করে নেবেন বা আপনাদের এলাকার যে কম্পিউটারের দোকান সেখান থেকে বের করে নেবেন, নিয়ে কিন্তু পরপর সাজিয়ে এবং কি কি ডকুমেন্টসগুলো দিচ্ছেন সেটা কিন্তু ওই আবেদনপত্রের নিচে লিখে দেবেন এবং মোবাইল নাম্বার অবশ্যই দেবেন এবং সই কিন্তু অবশ্যই করবেন। এইভাবে কিন্তু আপনারা ডকুমেন্টসগুলো সব ঠিকঠাক করে নিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।